সেই রহস্যময় বটগাছ যার কাছাকাছি আমরা চলে এসেছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এমন একটা স্থানে অবস্থান করছি, আপনারা অবাক হয়ে যাবেন। স্থানটার নাম হচ্ছে বলসিং বটতলা। তো এখানে একটা গাছ আছে, মোটামুটি এই গাছটা আমাদের বাংলাদেশে প্রায় ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, এটি স্থানীয়দের কাছে শুধু একটি গাছই নয়, বরং একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক নিদর্শন। বহু প্রজন্ম ধরে এটি এলাকার ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আনুমানিক এই বটগাছটির বয়স প্রায় 400 বছর। আসলে গাছের গোড়া কোনটা সেটাই খুঁজে পাওয়া মুশকিল। বটগাছের ঝুলে পড়া শিকড় মাটিতে পড়ে সেখান থেকেও মনে হয়েছে যে এটাই গাছের গোড়ালির অংশ, কিন্তু এখন পর্যন্ত এই গাছের মূল গোড়া কোথায় এটাই খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের কাছে জানা যায় এই গাছের মূল গোড়া যেটা সেটা নষ্ট হয়ে গিয়েছে। শত শত বছর ধরে ঝড় বৃষ্টি আর অসংখ্য মানুষের ইতিহাসের সাক্ষী হয়ে আজও মাথা খাড়া করে দাঁড়িয়ে রয়েছে। দেখতে সাধারণ একটি বটগাছ মনে হলেও বিশ্বাস করা হয় এর বয়স প্রায় 400 বছর। এই বটগাছকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা গল্প প্রচলিত রয়েছে। অনেকেই বলেন গাছটি বহু শতাব্দীর পুরনো এবং অসংখ্য ঘটনার নীরব সাক্ষী। আবার কেউ কেউ এটিকে গ্রামের ঐতিহ্য ও স্মৃতির প্রতীক হিসাবে দেখেন। তবে এসবের পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ প্রকাশ্যে পাওয়া যায় না, তাই এটিকে লোকমুখে প্রচলিত গল্প হিসাবেই দেখা উচিত। তো এই গাছের যে ডাল পাকনা হয়, ডাল পাকনা থেকে যে ইয়েটা নামে, সেখান থেকে মূলত আবার শিকড় তৈরি হয়। তো এই গাছটা যদি উপর থেকে ড্রোন ফুটেজের মাধ্যমে যদি আমরা উপর থেকে দেখাই, এটা আরো সুন্দর, আরো অপরূপ দেখাবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।